দেখেছি অনেক মেকআপ আর্টিস্ট এরকম ভাবে বলছে, মেনলি কেউ কেউ ভিডিওতেও বলে, আবার কেউ কেউ আছে ধরো কোনো ব্রাইডকে অনেকে ফোন করে কনফিউজড হয়ে যে দিদি আমার তো অ্যাকনে প্রোন স্কিন, আমার তো এয়ার ব্রাশ করা যাবে না। এয়ার ব্রাশ মেকআপ অ্যাকনে প্রোন স্কিনের উপরে সব থেকে বেস্ট রেজাল্ট দেয়। এটা আমি জানি না কেন এরা বলে, তো এটা কখনো কখনো কোনো কোনো ক্লায়েন্টের পার্সোনাল চয়েস থাকে যে আমি এয়ার ব্রাশ মেকআপই করব, তারা তো ভয় পেয়ে যায়। এরকমও বলা হয় তাদেরকে তোমার মেকআপ গলে যাবে, তোমার এসি না হলে তোমার মেকআপ লং লাস্ট করবে না, অনেক রকম কথা বলে। তো এরকম ব্যাপারটা নয়, সবসময় মনে করবে এয়ার ব্রাশ হচ্ছে সব থেকে লাইট ওয়েট মেকআপ, সব থেকে। তো সেই লাইট ওয়েট মেকআপ যখন অ্যাকনে প্রোন স্কিন বা সেনসিটিভ স্কিনের উপরে অ্যাপ্লিকেশন করবে, সেটা তো লাইট ওয়েট ফর্মেই থাকে, তো সেটা আরো ধরে রাখার ক্ষমতাটা কি হবে, বাড়বে। তো এরকম কোনো ব্যাপার না যে এই স্কিনের জন্য এয়ার ব্রাশ না, ওই স্কিনের জন্য এয়ার ব্রাশ না, এটারও অনেক টেকনিক আছে। সেই টেকনিক যদি সঠিক থাকে, যে কোনো মেকআপ যে কোনো স্কিনের উপরে লং লাস্টিং করা যায়, কোনো ভাবেই সেটা বলবে না। ক্লিয়ার হলো? তাহলে ভয় পাবে না। অ্যাকনে স্কিন তো কি হয়েছে, আমরা করবো, আমাদের টেকনিক তো ঠিক আছে, ঠিক আছে। তো গরমকাল বা যে কোনো কাল, উইন্টার টাইম বা সামার টাইম, যে কোনো টাইমের জন্য এয়ার ব্রাশ হচ্ছে পারফেক্ট একটা মেকআপ। ক্লিয়ার হলো?